আজকে আমরা মূলত দেখব ইমেল অটোমেশন। সব ভাইয়ের সাথে ইমেল অটোমেশন করলে আমরা বিভিন্ন ধরনের সুবিধাগুলো পেয়ে থাকি, যেমন কি খুব সহজে আমরা ফ্রিতে ইমেল মার্কেটিং করতে পারি, অথবা কি আমাদের কোনো একটা নিউজ বা কি যে কোনো কিছু দরকার হলে ক্লায়েন্টকে খুব সহজে মেলের মাধ্যমে জানাতে পারি। তাছাড়া কি আমরা ফ্লো সেট করতে পারি। ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে এমন একটা বিষয় যে আমার ওয়েবসাইটে কেউ ঢুকলো, একটা প্রোডাক্ট দেখলো কিন্তু কিনলো না, তার কাছে কি আমরা অটোমেটিক একটা টাইম সেট করে দিতে পারি যে আমার ওয়েবসাইটে কেউ ঢুকে প্রোডাক্ট যদি দেখে কিন্তু প্রোডাক্ট না কিনে, তাইলে কি তার কাছে 4 ঘন্টা 6 ঘন্টা পর একটা অটোমেটিক মেসেজ চলে যাবে যে ভাই তুমি একটা প্রোডাক্ট দেখছো, তুমি হয়তো বা ভুলে কিনো নাই। তাইলে কি সে যদি আমার মেসেজে আমার হচ্ছে মেইলের যে মেসেজটা যাবে তার কাছে ক্যাম্পেইন, সেটার মধ্যে ক্লিক করে, তাহলে সে কি ওই এক ক্লিকে আমার ওয়েবসাইটে আবার ঢুকে যাবে এবং কি চাইলে ওই প্রোডাক্টটা কিনতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল ফ্লো। আর ইমেল মার্কেটিং কি, আমরা আমাদের যে প্রোডাক্টগুলো নতুন আসছে, মনে করো আমি বলতে পারি যে যারা আমার মনে করেন যে আমার ওয়েবসাইটের কাস্টমার, তাদের কাছে আমি এরকম একটা মেল করতে পারি যে ভাই আমার ওয়েবসাইটে 10টা নতুন প্রোডাক্ট আসছে, তুমি চাইলে দেখতে পারো। আমার ওয়েবসাইটে এখন উইন্টার সেল চলতেছে, তুমি চাইলে দেখতে পারো বা প্রোডাক্ট নিতে পারো। ঠিক আছে, এবং তোমাকে মানে যে কোনো কিছু ফ্লো, তারপর মার্কেটিং যে কোনো কিছু। তারপরে কি অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি যে তুমি আমার ওয়েবসাইটে যদি মেলটা সাইন আপ করো, তাহলে কি তোমার জন্য একটা আমি আলাদা কুপন কোড তৈরি করবো, যেটাতে তুমি ইউজ করলে 10% বা 20% ডিসকাউন্ট পাবে। সেটা কিভাবে করে আমরা সবকিছু আজকে দেখবো। ঠিক আছে, সেজন্য আমরা কি ফার্স্টে আমি হচ্ছে একটা ডিসকাউন্ট করা ছিল, সেটা একটু ডিলিট করে দিই। ওকে, নো ডিসকাউন্ট। তাহলে কি আমার ফার্স্টে কি করতে হবে, একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপস এর নাম হচ্ছে ক্লিভিউ। KLVIY। হয়তো টাইপিং মিস্টেক হতে পারে, KLA হবে। এই যে এরকম যেটা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে কি কি করা যায়। যে ফ্লো, তারপরে কি অর্ডার ট্র্যাকিং, সবই এখানে হচ্ছে। এই যে আরো কি কি করা যায় এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, আমরা আপাতত এত কিছু দেখবো না। আমরা ফার্স্টে অ্যাপটা ইনস্টল করি। এটা পেইড এবং ফ্রি দুইটা ভার্সন আছে, আমরা ফ্রিটা নিয়ে শিখবো। ফার্স্টে আমাদের সেজন্য কি অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা কে ইনস্টল করে নিই। অ্যাপটা ইনস্টল করার পরে কি আপনাদের হয়তো বা লগইন অপশন চাইবে, যেহেতু আমার কি এখানে আগে লগইন করা ছিল এবং এটা নিয়ে আমি কাজ করছি, সেজন্য কি আমার লগইন বাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট করা আছে। ঠিক আছে, আমি যদি লগ আউট করি, দেখেন এখান থেকে আপনাদের কি করতে বলবে, সাইন আপ অথবা কি গেট স্টার্ট আপনাদের অপশন আসতে পারে যদি সাইন আপ করা না থাকে। যেহেতু আর লগইন, দেখেন সাইন আপ আর লগইন, আমি এখানে লগইন দিয়ে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগইন দেবো। আর আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে, সাইন ইনে গিয়ে একটা মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কোম্পানি নেম, এইসব দিলেও সই, না দিলেও সই। তারপরে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে, ক্লেভিওতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি কি করবো, আমি একটা লগইন দিব। এখানে লগইন দিয়ে কি করবো, আমার অ্যাকাউন্টটাই লগইন করে ফেলবো। ওকে, দেখেন আমার এটা সেভ করে, সেজন্য কি আমার অটোমেটিক এখানে এগুলো চলে আসছে। ওকে, অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে, এগুলা দরকার নাই। এরপরে আপনি যখন কি ক্লেভিওটা ইনস্টল করবেন এবং লগইন করবেন, এরপর আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এটা আপনার স্টোরের সাথে মানে আপনার থিমের সাথে ইমবেডেড করা। ইমবেডেড কিভাবে করতে হয়, থিমের ভিতরে গিয়ে আমরা ইমবেডেড অপশনে কি এটা অন করে ডান করে দিব। ঠিক আছে, এতটুকু করলে ইমবেডেড হয়ে যাবে, মানে অ্যাপটা হচ্ছে এই থিমের সাথে কাজ করবে। এই যে এখানে দেখেন আমাদের কিন্তু অন করা আছে, সেজন্য আপনাদের ফার্স্ট এটা অন করা থাকবে না, আপনারা অন করে কি করবেন, এখানে সেভ দিবেন। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপের ভিতরে আমরা এখন সকল কাজগুলা করব। তাহলে আমরা অ্যাপে চলে আসলাম। এরপরে আমরা কি ফার্স্টে আমরা এমন একটা আহ, মানে হচ্ছে পপ আপ বা কি কুপন কোড ক্রিয়েট করবো, যেমন কি আপনি যদি বা কি আমার কাস্টমাররা আমাকে মেল দিয়ে আমার ওয়েবসাইটে সাইন আপ করলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা কুপন কোড ক্রিয়েট হবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কেন কুপন কোড ক্রিয়েট করবো, নয় কি আমি যদি একটা নির্দিষ্ট কুপন কোড ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ক্লায়েন্ট বা কি কাস্টমার এখানে তাদের মেল দিয়ে সাইন আপ করবে না। কি করবে তারা, আমি মনে করেন কি আমি আমার একটা কুপন কোড পেয়ে গেলাম, আমি একজন কাস্টমার, আমি আমার ফ্রেন্ডকে কিন্তু ওই কুপন কোডটা শেয়ার করতে পারি, সে কিন্তু তাইলে কি তার মেলের সাহায্যে এখানে কিনতে পারবে। কিন্তু আমি যদি আলাদা আলাদা কুপন কোড সিস্টেম করে দেই, তাইলে কি আমি যে কুপন কোডটা পেলাম আমার মেল দিয়ে এই করে এখানে সাইন আপ করে, আমার ফ্রেন্ডের মেইলে কিন্তু ওই কুপন কোডটা কাজ করবে না। মানে কি প্রত্যেকটা মেলের জন্য আলাদা আলাদা একটা কুপন কোড ক্রিয়েট হবে। আমরা সেই সিস্টেমটা করতে পারি। তাহলে কি করব, সাইন আপ ফ্রম, এখানে যাব। এখানে যাওয়ার পরে কি করতে হবে, আমাদের গেট স্টার্ট বলে একটা অপশন আছে, দেখি কই, এই দেখেন ক্রিয়েট নিউ ফর্ম, এখানে যাব। এখানে গিয়ে ওরা বলতেছে ফর্মের নাম দিতে,
ওকে, এটা আগে না, আমরা এখান থেকে কি করতে পারি, আগে ফর্মের টাইপ সিলেক্ট করি, পপ আপ, তারপর হচ্ছে কি কুপন এন্ড অফার। ওকে, এরপর আপনি যে কোনো এখানে কুপন এন্ড অফারের যেগুলো আসছে ফর্ম এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমার মনে করেন এটা ভালো লাগছে, আমি এটা নিতে পারি। এটা সিলেক্ট করার পর এখানে এটার নাম দিতে বলতেছে, আমি দিলাম কি যে নাম আছে সেটাই। এরপরে ইমেল সাবস্ক্রাইবার লিস্ট, আমি ইমেল লিস্ট করে দিলাম। তারপরে কি ক্রিয়েট ফর্ম। ওকে, তাহলে এইখানে আসার পর আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে। এখন কিন্তু আমরা চাইলে কিন্তু সবকিছু এডিট করতে পারি, যেমন কি এখানে এই ফুলের ছবিটা আছে, আমি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য কি করব, আমি ফার্স্ট এই দেখেন এটা মার্ক হয়ে গেছে, এটার উপর একটা ক্লিক করব। এই দেখেন রিপ্লেস অপশন, রিমুভ অপশন, এডিট অপশন, আমি কি রিপ্লেস করব। রিপ্লেস করে আমি কি করব, আমার যে ব্র্যান্ডের লোগোটা আছে সেটা এখানে বসিয়ে দেব। আপনাদের যদি এখানে এই সব ইমেজ ফার্স্টেই থাকবে না, কি করবেন, আপলোড ইমেজে যাবেন, এখান থেকে কি গেট স্টার্টে দিয়ে, সরি গেট স্টার্টে দিবেন না, আপনারা নিচে দেখেন আপলোড, এই দেখেন সিলেক্ট ইমেজ, এই অপশনটা দিবেন। এখানে দিয়ে কি আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা এখানে আনতে পারেন। মনে করেন কি আমি এখন একটা ইমেজ এনে দেখাই, এই ইমেজটা আমি নিতে যাচ্ছি, তাহলে কি এটা ওপেন দিব, এটা চলে আসবে। এখানে একটু সময় নিচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু এখন চলে আসছে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এই যে, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি রিপ্লেস করে কি আমার যে লোগোটা ছিল সেটা, তাহলে এটা সিলেক্ট করে দেই। এরপরে কি ডু ইউ ওয়ান্ট, আমি চাইলে কিন্তু যে কোনো লেখা এডিট করতে পারি, যে কোনো কিছুকে ডিলিট করে দিতে পারি। আমি চাচ্ছি না ডু ইউ ওয়ান্ট লেখা এটা থাকুক, তাহলে আমি এটা কি করব, এটা এই যে এখানে কিন্তু ক্লিক করার না করে কি করব, এটা সিলেক্ট করে ক্লিক হয়ে গেছে। এই যে দেখেন এটার পাশে একটা কি ডাস্টবিনের মতো চিহ্ন বাকি ডিলিট অপশন, সেটা দিয়ে আমি ডিলিট করে দিলাম। ডিলিট ব্লক, তার মানে কি এই ব্লকটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের এখানে লেখা কত 10% অফ, আমি চাইলে এটা 5% অফ করে দিতে পারি, যেহেতু আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে 5% অফ দিব। ওকে, 5% অফ। এরপরে চাইলে এই লেখাটা এটা কিন্তু আমি সাইজও ছোট বড় করতে পারি। যে দেখেন হেডিং 1 আছে, ক্লে ভিউ, পপ আপ এখানে 60 আছে, আমি যেখানে কি 40 পিক্সেল করে দিতে পারি, তাহলে একটু ছোট হবে। তারপরে কি কালার চেঞ্জ করতে পারি, মানে কি অনেক অপশন গুলো আছে, আপনারা এগুলো একটা একটা দেখতে পারেন। ঠিক আছে, আমি চাচ্ছি এটা রেড কালার হোক। ওকে, রেড হয়ে গেল তাইলে। তারপরে এখানে এই লেখা বাদ দিতে পারেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে, তাইলে আপনি কি নতুন কোনো কিছু অ্যাডও করতে পারেন। নতুন কোনো কিছু অ্যাড করার জন্য কি করবেন, আপনি অ্যাড ব্লগে যাবেন। অ্যাড ব্লক, এই দেখেন এখানে তিনটা অপশন, স্টাইল, টার্গেটিং, বিহেভিয়ার, অ্যাড ব্লক। আমরা অ্যাড ব্লগে যাব। অ্যাড ব্লগে গিয়ে কি আমি এখানে মনে করেন কি একটা হচ্ছে টাইমার সেট করে দেখাবো। ওকে, ওকে, এখন কি আমাকে বলতেছে তুমি একটা ইন্ডেক্স সিলেক্ট করে দাও। আমি দিলাম মনে করেন কয় তারিখ, এই মাস সম্পূর্ণ 31 জানুয়ারি পর্যন্ত। ওকে, ঠিক আছে, তাহলে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল 31 জানুয়ারি পর্যন্ত। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, এগুলা কিন্তু কালারও চেঞ্জ করতে পারি। আমি এখানে দেখেন 10% অফ লেখা আছে, আমি চাইলে এখানে 10% এখন 5% যেহেতু করছি, আমি এখানে 5% বানাবো। তাইলে কি এটার মধ্যে ক্লিক করলাম, তাইলে কি লেখার সুযোগ দিল। এরপরে কি আমি এখানে কালার চেঞ্জ করতে পারি, আমি এটা ব্ল্যাক কালার করে দিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি ওকে, তাহলে আমার কি এটা ব্ল্যাক কালার হয়ে গেল। নো থ্যাঙ্কস, এখানে আপনি চাইলে আপনার মতো দিতে পারেন যে কোনো কিছু। আমি যেটা আছে সেটাই আমার মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, এরপর অল ডিভাইস নাকি হচ্ছে ডেস্কটপ নাকি মোবাইলে এই পপআপটা শুধু শো করবে, আমি অল ডিভাইস করে দিলাম। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে সাকসেস মেসেজে যাও। স্টেপে গেলে কি হয়, স্টেপে গেলে নো নিড, আপনি চাইলে আরো স্টেপ অ্যাড করতে বলতেছে, আমার সাকসেস মেসেজে চলে যাও। দেখেন এখানে কিন্তু গ্রেট ডিসিশন, আমি চাইলে কিন্তু এটার বদলে অন্য কোনো কিছু লিখতে পারি সেম ভাবে। এই যে দেখেন চাইলে কালার চেঞ্জ করতে পারি, আমি কোনো কিছু করতে চাচ্ছি না, এখানে একটু এডিট করা দরকার। 10% আছে, আমি চাচ্ছি 5%, যেহেতু আমার ওয়েবসাইটে 5%, আমি 5% করে দিলাম। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে ইন্টার কুপন যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করা। এটার মধ্যে ক্লিক করে স্ট্যাটিক্স কুপন আছে না, এখানে আপনি চাইলে এখানে আপনি একটা কুপন সেট করে দিতে পারেন, যেটা একটা কুপনে সবাইকে দিবে। আমি তা চাচ্ছি না, আমি চাচ্ছি এক এক মেলে বাকি এক এক কাস্টমারকে এক এক কুপন দিতে। তাহলে কি ইউনিক কুপন সিলেক্ট করবো, তারপর কি শপিফাই কুপন, এখানে এটা ঠিক আছে। তারপরে সিলেক্ট ইউনিক কুপন, সিলেক্ট, এই যে দেখেন সিলেক্ট এন অপশন, এখানে যাব। এখানে আমি একটা ইউনিক কুপন ক্রিয়েট করবো, এই যে ইউনিক শপিফাই কুপন। ঠিক আছে, এটার একটা নাম দেন, আমি মনে করেন বোঝানোর জন্য এবিসি নাম দিলাম। তারপর এটা কি পার্সেন্ট থাকবে নাকি টাইপ কি পার্সেন্ট, যেহেতু আমরা 5% করছি আমি পার্সেন্ট সিলেক্ট করলাম। এবার কত পার্সেন্ট সেটা বলতেছে 5%। ইন্টার অর্ডার মানে কি সব অর্ডারে এটা কাজ করবে নাকি স্পেসিফিক প্রোডাক্ট বা কালেকশন, যেমন আমি চাচ্ছি এই প্রোডাক্টে শুধু কাজ করবে বা এই কালেকশন শুধু কাজ করবে, তাহলে এরকম রিকোয়ার মিনিমাম পারচেজ এটা যদি সিলেক্ট করেন তাহলে দিতে পারেন। কেউ $20 উপরে পারচেজ করলে শুধু তার জন্য এই কুপন কোডটা কাজ করবে, বা $10 বা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি এরকম কোনো কিছু চাচ্ছি না, যে অপশনগুলো আছে এগুলো আমি দিতে চাচ্ছি না, বাকি এগুলো এমনি নো নিড। তাহলে কি ক্রিয়েট ইউনিক শপিফাই কুপন, এটা আমি দিতে পারি। ওকে, তাহলে দেখেন এখন কিন্তু আমার একটা কুপন চলে আসছে, দেখেন দেখছেন এবিসি, তারপর কি প্রিভিউ। এখন যখন কি কেউ মেল দেয় তার এখানে কি সাইন আপ করবে, তখন কিন্তু সে একটা কুপন পেয়ে যাবে। ফিডব্যাক কুপন নো নিড। ওকে, তাহলে এখান থেকে ড্রাফটে থেকে আমি লাইভ করে দিতে পারি, অথবা কি আমি এখান থেকে কি পাবলিশও করে দিতে পারি। ঠিক আছে,
ওকে, তাইলে আমি কি এখান থেকে পাবলিশ করে দিতে পারি, মানে কি আমার এই কুপনটা এখন কাজ করবে, দেখেন লাইভ হয়ে গেছে যে। আমি যদি এখন আমার ওয়েবসাইট থেকে একটু কি ওয়েবসাইট থেকে এখানে ভিউ করে দেখি এখানে কাজ করতেছে কিনা। ওকে, আমার নিউ ট্যাব নেই, ঠিক আছে, এই ট্যাবে হয়তো বা কি অনেকবার কাজ করছি সেজন্য এখানে আর কাজ করতেছে না, যেহেতু এটার মধ্যে আমি পপ আপ টপ আপ করছি আগেও। আমি এখানে একটা নিউ উইন্ডোজ, ওই দেখেন এখন চলে আসছে, কয়দিন অফার আছে, 26 দিন 0 আওয়ার 34 মিনিট 31 সেকেন্ড, ঠিক আছে, এতক্ষণ পর কি আমার অফারটা অটোমেটিক চলে যাবে। তাইলে এখানে যদি আমি আমার ইমেল দেই, এটা দিয়ে হয়তো ইউজ করছি আমি, একটা সংখ্যা বাড়িয়ে দিলাম, গেট 5% অফ, তাইলে আমি যদি এটা ক্লিক করি দেখবেন আমাকে একটা ইউনিক কুপন দিয়ে দিবে, লোডিং কুপন, এই দেখেন একটা কিন্তু আমার কুপন দিচ্ছে, আমি তাহলে ইমেলটা সিলেক্ট করে এখানে রেখে দেই, মানে কি বোঝার জন্য, যেহেতু আমি একটা দেখেন এখন কিন্তু আমি কুপন কোডটা কপি করে নিলাম। তাহলে কি এখন এই ওয়েবসাইটে ঢুকে একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করবো, দেখবো আমাকে কি অফার দেয় কিনা 5% অফ। তাহলে চলেন আমি একটা জ্যাকেটের এখানে ঢুকি, দেখি একটা জ্যাকেটের এখানে জ্যাকেট নিয়ে কাজ করি। দেখেন 6000 টাকার একটা জ্যাকেট, এটার মধ্যে আমি 5% অফ নেওয়ার চেষ্টা করবো। অ্যাড টু কার্ট দিতে পারি, অ্যাড টু কার্ট বাকি বাইট না হয়ে যায়, চলো সরাসরি এই দেখেন অ্যাপ্লাই যে কুপনটা দিছিল সেটা আমি অ্যাপ্লাই করলে কত, এই দেখেন, তো 50 ডলারের প্রোডাক্ট 25, দেখেন 5% অফার কিন্তু এখানে কিন্তু করে দিছে, এই যে দেখেন 2.50, এই যে দেখেন অর্ডার ডিসকাউন্ট কোড, ঠিক আছে, অর্ডার ডিসকাউন্ট কোড কিন্তু হয়ে গেছে, এই যে, ঠিক আছে, তো ডিসকাউন্ট কোড এই যে এটা আমার জন্য, আমি যদি এখানে মেল অন্য দিই তাহলে কিন্তু আমার ডিসকাউন্ট কোড কাজ করবে না, এখন যখন আমি কিনতে যাবো তখন কিন্তু কাজ করবে না, আমার শুধু এই মেলের জন্য এই ডিসকাউন্ট কোডটা কাজ করবে, ঠিক আছে। তাইলে এটা হলো আমাদের কিভাবে একটা নতুন মেল বা কি সাইন আপ করতে পারি সেটা আমি দেখাইলাম। এখন আমি হচ্ছে আপনাদের আরেকটা বিষয় দেখাই, কি আছে আমার এখানে আরেক কিছু অপশন আছে। ওকে, দেখেন এইখানে আমাদের কিন্তু এটাই শেষ না, এরপরে টার্গেটিং এন্ড বিহেভিয়ার, এটা আপাতত দরকার নেই আপনাদের, এটা আপনি করতে পারেন, কয়দিন থাকবে সেটা আফটার ভিজিটিং ক্লোজ টাইম, আমি চাইলে এখানে একদিন বা ডন শো এগেন, মানে একজন ক্লায়েন্টকে 2বার দেখাবে না বা অন মোবাইল, এগুলো আপনি করে দিতে পারেন, ঠিক আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আমাদের যেটা এরপরে দেখতে হবে সেটা কি, সেটা আমি টিজার থেকে আপনি দেখতে পারেন, দেখেন আমাদের এখানে কি রকম শো করবে, আমাদের ওয়েবসাইটের কোনা এরকম নাকি এইরকম নাকি এরকম, ঠিক আছে, আপনি সিলেক্ট করে দিতে পারেন, এরকম আমার মনে হচ্ছে বেটার, তারপর কোন কোনায় শো করবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, লেফটে রাইটে নাকি উপরে নিচে সেটা আপনি করে দিতে পারেন, ঠিক আছে, আমি এরকম দিলাম। তারপর কি এটার সাইজ কত থাকবে, মিডিয়াম লার্জ নাকি স্মল, স্মল করলে দেখবেন ছোট হয়ে গেছে, এই যে একটু ছোট হয়েছে, আর আমি যদি লার্জ করি দেখবেন এটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে, আমার মনে হয় স্মলই ঠিক আছে। এরপরে দেখেন এটা বলতেছে শো টিজার, এই টিজারটা কখন শো করবে, আফটার ক্লোজ, আফটার ফ্রম ক্লোজ, মানে ফর্মটা ক্লোজ করার পর এটা চলে আসবে, তারপর কি বিফোর ডিসপ্লেইং ফর্ম, মানে ফর্মটা ডিসপ্লে হওয়ার 2 সেকেন্ড আগে কি এটা আসবে, আমি মনে হয় যে আফটার ফর্ম ইজ ক্লোজড এটা করে দিলে সবচেয়ে বেটার হয়। তারপরে শো ক্লোজ বাটন, এটা যদি আমি করি দেখবেন এখানে আমার এটা কেটে দেওয়ার জন্য একটা বাটন অন হবে, এই যে দেখেন এখন কিন্তু একটা বাটন অন হয়ে গেছে, ঠিক আছে, এই যে ওকে, তাহলে এটা আমার মনে হয় যে থাকা ভালো। ওকে, এইগুলো আপনি চাইলে কিন্তু এটার ইমেজও চেঞ্জ করে দিতে পারেন, পজিশন সরাইতে পারেন, একটু এই দিক সেদিক করতে পারেন, সাইজ বড় ছোট করতে পারেন, আমি ওগুলো আর দেখাইতেছি না। এরপরে কি আমি পাবলিশ চেঞ্জ দিতে পারি অথবা কি এডিট থেকে লাইভ করে দিতে পারি। ওকে, লাইভ হয়ে গেল, এখন কিন্তু আমার এটা কাজ করবে। আমি সেম ভাবে যদি যাই এখান থেকে আমার ওয়েবসাইটের, আমি অন্য কোনো একটা ট্যাবে যাই, ওকে, এটার মধ্যে কাজ করতেছে না, এটার মধ্যে আগে কাজ করছে একবার হয়তো বা, আমি এখানে আবার নিউ ট্যাব নেই আপনাদের বিষয়টা দেখানোর জন্য। এই দেখেন এখানে কিন্তু সাইন আপটা চলে আসছে, আমি যদি যখন এটা কেটে দেবো দেখবেন এই কোনার এই যে দেখছেন, তখন কিন্তু এখানে এটা চলে আসছে, এটাই ক্লিক করলে আবার এটা চলে আসবে, আমি চাইলে কিন্তু আবার এটাও ডিলিট করে দিতে পারি, এই যে। তাহলে আমরা ফুললি দেখলাম একটা কিভাবে আমরা এই ভিউর মাধ্যমে শপিফাইয়ের সাথে একটা কুপন কোড সেটআপ করতে পারি, ইউনিক কুপন, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লো, আমরা এখন দেখবো ফ্লো। ফ্লো দেখার জন্য আমি কি আবার ফার্স্ট স্টোর থেকে এটাই ঢুকি, অ্যাপটাই ঢুকবো, ক্লেভিও ইমেল মার্কেটিং যে অ্যাপটা আছে সেটাই ঢুকবো, ঢোকার পরে কি করবো, এখানে ফ্লো বলে একটা অপশন আছে, সেই ফ্লোতে যাবে, এই যে দেখেন ফ্লো, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের ফ্লো আছে, এই যে দেখেন ওয়েলকাম সিরিজ, অ্যাড টু কার্ট, মানে এভারনোন কার্ড, ব্রাউজার, কাস্টমার থ্যাংক ইউ, বাকি ইত্যাদি ইত্যাদি আছে, দেখেন প্রোডাক্ট রিভিউ, কাস্টমার উইন ব্যাক, যে কোনো কিছু, আমি শুধু অ্যাড টু কার্টটা নিয়ে আপনাদের দেখাবো, যে
ইউজ ফ্লো, এটাই গেলাম অ্যাড টু কার্ট নিয়ে যে ফ্লোটা আছে সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তাহলে এখানে আসার পরে কি বলতেছে, নেক্সট, আমাদের যেতে হবে নেক্সট 3 আওয়ার। এগুলা মানে কি শুধু আমাদের হিসেবে দেখাইছে ফার্স্ট ডে 3 আওয়ার। আমি চাইলে কিন্তু এখানে কয় ঘন্টা পর আমার কাস্টমারের কাছে মেল যাবে সেটা সিলেক্ট করতে পারি। আমি চাইলে 6 ঘন্টা। আর সেকেন্ড ফ্লোটা কয়দিন পর, ঠিক আছে, এটা 2 দিন। এগুলো আমরা ডিলিট করব, আমরা একটা মেইলেই পাঠাতে চাচ্ছি, তাইলে কি এগুলো আপাতত দরকার নাই। নেক্সট, এখানে কোন মেল থেকে যাবে সেটা সিলেক্ট করতে বলতেছে, সেন্ডার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক সবকিছু এখানে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। ওকে, তাইলে কিন্তু এটা আমাদের হয়ে গেল, আমাদের ফ্লোটা কিন্তু এখন মোটামুটি বলতে পারেন হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের কিছু কাজ করতে হবে এখানে। ওকে, দেখেন আমি চাচ্ছি শুধু কি একটা যাবে, দ্বিতীয়টা যাবে না। 2 দিন পরে যেটা ছিল সেটা আমি ডিলিট করে দেব। মানে শুধু আমার কাস্টমারকে 6 ঘন্টা পরে একটা মেল যাবে, এই যে এরকম 6 ঘন্টা পর একটা মেল যাবে। কেউ যদি হয় সামান চেক আউট স্টার্ট, কেউ যদি একবার চেক আউট স্টার্ট করে তাইলে কি কিন্তু প্রোডাক্ট না কিন্তু 6 ঘন্টা পর তার একটা মেল যাবে। এটা কি অটোমেটিক যাবে নাকি ম্যানুয়াল? দেখেন আমাদের কিন্তু ম্যানুয়াল আছে, আমি এটা করে দেব লাইভ, তাহলে কি অটোমেটিক যাবে। এখন এখানে কিন্তু আমরা আরো অপশন অ্যাড করতে পারি, আরো অনেক কিছু আছে। দেখেন এই অপশনগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। ম্যানেজ ফ্লো এগুলো দরকার নাই। এখানে গিয়ে আমরা দেখতে পারি আমাদের কাস্টমারের কাছে কিভাবে এটা যাবে। ইউজার বিলিং টিলিং সবই ঠিক আছে। এখানে প্রিভিউ একটা অপশন থাকার কথা। তো এখানে দেখি প্রিভিউ বলে একটা অপশন থাকার কথা আমাদের। এই দেখেন এইরকম, এই যে এইরকম। এটা কিন্তু চাইলে আমরা এডিটও করতে পারি। এই যে থ্যাঙ্কস ফর সাপোর্টিং বাই অমুক তমুক এইরকম, ঠিক আছে। এখানে এটা কিন্তু আমরা এডিট করতে পারি যে আমাদের এটা কি যাবে। প্রিভিউ নকশা টকশা যেটা ছিল এটা আমরা ডিলিট করে দিতে পারি। এই যে এটার পরে এটা আছে, আমি কিন্তু এটা রিপ্লেস করে দিতে পারি। রিপ্লেস করে কি করতে পারি, আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। দেখেন অনেকটা বড় হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এটা সাইজও ছোট বড় করতে পারি। যে এটা কত আছে 2600 বাই 2560। আমি চাইলে কি এটা ছোট বড় করে দিতে পারি। কোথায় থেকে একটা অপশন থাকার কথা ছোট বড় করার। ওকে ওকে ওকে, সিলেক্ট, আমি এখানে 100 করে দিলাম। এটা হাইটটা 100 করতে যাচ্ছি না, হাইট 10ই ঠিক আছে। ওকে, তাহলে কি উপরে এদিকে অনেকটা ছোট হয়ে গেল, ঠিক আছে। এরপরে থ্যাঙ্কস ফর সাপোর্টিং বাই অমুক তমুক আপনি আপনার মতো দিতে পারেন। এখানে লেখাটা চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। কি আমরা চাইলে কিন্তু যে কোনো কিছু এখানে করতে পারি, ঠিক আছে। এটা ডিলিট করে দিতে পারি। দেখেন এখানটা এডিট করতে চাইতেছি, তাহলে এটাই যাব। এটা গেলে এখন আমরা আমাদের মতো এডিট করতে পারি। টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার সাদা আছে, ঠিক আছে, আপনি আপনার মতো দিতে পারেন। বর্ডার ব্যাকগ্রাউন্ড ব্লক ব্যাকগ্রাউন্ড কালার পেডিং টেডিং যা যা আছে আপনি আপনার মতো এগুলো কি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি এটা চেঞ্জ করতে যাচ্ছি না। এরপরে কি রিটার্ন টু কার্ড, আমরা চাইলে কিন্তু এটাও চেঞ্জ করতে পারি। আমি চাচ্ছি এটার কালারটা থাকবে রেড। ওকে, আর এখানে লেখা অন্য, তাইলে কি আমি অন্যটা লিখে দিতে পারি আর কি করতে পারি। তারপর এখানে কি থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, তারপর প্রোডাক্টের প্রাইস টাইস এইগুলা শো করবে, ঠিক আছে। এখান থেকে আমি প্রিভিউ অ্যান্ড টেস্ট অপশনে গেলে আপনি দেখতে পারবেন একটা প্রিভিউ অ্যান্ড টেস্ট। প্রিভিউ আসতেছে কেন? এখান থেকে আমি একটু প্রিভিউতে যাইতে পারি। যে এখানে দেখেন, এখানে কিন্তু আমি আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারি। যে দেখেন টুইটারের লিঙ্কটা, ফেসবুকের লিঙ্ক আমি চাইলে কিন্তু অন্যান্য আইকনে নিতে পারি। টুইটারে আছে, টুইটারের লিঙ্কটা ধরানো নাই, বাকি ফেসবুক আছে, ফেসবুকের লিঙ্কটা ধরানো নাই। আমি এখানে দিতে পারি, কিন্তু আমাদের ফেসবুকের যে লিঙ্কটা ছিল facebook.com ডিজিটাল ওয়েব ল্যাব .bd, আমাদের ফেসবুক যে পেজ আছে অফিসিয়াল পেজ সেটার লিঙ্ক, ঠিক আছে। তাইলে এটা দিলে কিন্তু আমাদের হচ্ছে কি এখন কিন্তু লিঙ্কটা কাজ করবে আমাদের এখানে। কেউ যদি আমাদের ফেসবুকে ক্লিক করে তখন কিন্তু তার জন্য কিন্তু লিঙ্কটা কাজ করবে, ঠিক আছে। এইভাবে আমরা আরো কিছু কিন্তু অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, যে কোনো কিছু। এটা আমি প্রিভিউ থেকে আপনাদের দেখাইতে চাইতেছি। প্রিভিউ এন্ড টেস্ট, এটা অপশনটা কাজ করতেছে না কেন বুঝতেছি না। প্রিভিউ মোডটা কাজ করতেছে না, ডান করলে এখানে নিয়ে আসতেছে। যদি এটা মেসেজ এটা ওকে, প্রিভিউ মোডটা এখানে কাজ করতেছে না আমাদের। যাই হোক, প্রিভিউতে গেলে কেমন দেখাবে, এই যে এই পেজে এই যে এখানে যেরকম আছে, এখানে শুধু একটা প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, ঠিকানা এগুলো শো করবে, ঠিক আছে। এতটুকু। এই নিচে এই ক্লাভিওর, এটা আমরা যেহেতু পেইড ভার্সন নেই, ফ্রি ভার্সন ইউজ করতেছি সেজন্য এই যে এই ক্লাভিওর এটা থাকবে,
মানে ওয়াটারমার্কটা থাকবে। তারপরে কি এখানে এরকম করলে আমাদের কি এটা শুধু ম্যানেজ টেমপ্লেট, এখান থেকে সেভ টেমপ্লেট দিতে পারেন আপনি, ঠিক আছে, এটার একটা নাম দিতে পারেন। আমি দিলাম কি অ্যাড টু কার্ট, ঠিক আছে, এটাতে আমি সেভ করে রাখলাম। অ্যাড টু কার্ট ফ্লো দিতে পারেন, আপনি আপনার মতো দিতে পারেন। এটা কিন্তু এখন কিন্তু আমার ওয়েবসাইটে এখন কিন্তু কাজ করতেছে 52 সেকেন্ড আগে, এটা লাস্ট সেভ হয়ে গেছে আমাদের। এই যে দেখেন এটা কিন্তু এই যে কাজ করতেছে। এক্সিট দেই, এখানে এই যে দেখেন এই যে এরকম শো করবে, এই যে থ্যাঙ্কস ফর সাপোর্টিং বাই, এই যে রিটার্ন টু কার্ড, যেহেতু আমার এখানে কোনো প্রোডাক্ট নাই সেজন্য এই যে এখানে কিন্তু তখন কিন্তু এটা নিচে একটা প্রোডাক্ট শো করবে, ঠিক আছে, এতটুকুই। তাহলে আমরা কি দেখলাম, আমরা শপিফাইয়ের ক্লেভিওর মাধ্যমে একটা কুপন কোড ক্রিয়েট করা শিখলাম, এবং কি এবং আমরা একটা ফ্লো বানানো শিখলাম। আমরা নেক্সট ক্লাসে হয়তোবা আমরা ইমেল মার্কেটিং এর জন্য একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা দেখবো, ঠিক আছে। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করব।